আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এখন ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ৫ আমি যদি হই রোবট এই অধ্যায়টি থেকে আলোচনা করব। আর এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির সেশন ৬ এর কাজগুলোর সমাধান দেখব। এই সেশনটির বিষয়বস্তু হলো যন্ত্রবোঝক কথা। আগের সেশনে আমরা নিজেদের সমস্যার সমাধান নিয়ে প্রবাহচিত্র তৈরি করেছি, তবে কোনো যন্ত্রকে সরাসরি আসলে প্রবাহচিত্র ধরিয়ে দেওয়া হয় না। যন্ত্রকে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম অথবা কোড লিখে দিতে হয়, যেখানে কাজের ধাপগুলো যন্ত্রের বোঝার উপযোগী করে লেখা থাকে। এই যে নির্দিষ্ট প্রোগ্রাম বা কোড আমরা তৈরি করব যন্ত্রের বোঝার জন্য, সেটি প্রবাহচিত্র অনুসরণ করেই করব। তবে চাইলে সরাসরি অ্যালগোরিদম থেকেও কোড তৈরি করা সম্ভব। কিন্তু যন্ত্র আসলে আমাদের নির্দেশ বোঝে কিভাবে? প্রথমত, একটি যন্ত্র, কম্পিউটার, রোবট ইত্যাদি আসলে সরাসরি আমাদের মুখের ভাষা বুঝতে পারে না। সেটি ইংরেজি, বাংলা ইত্যাদি যে ভাষাই হোক না কেন, যন্ত্র আসলে বোঝে শুধু দুটি সংখ্যা, ০ আর ১। এই দুটিকে বলা হয় বাইনারি ডিজিট। এই ০ ও ১ বাইনারি সংখ্যার মাধ্যমেই যন্ত্র সব নির্দেশনা বোঝে। যেমন আমাদের বাংলা ভাষায় ৫০টি বর্ণ, সেই ৫০টি বর্ণ দিয়ে আমাদের বোঝার উপযোগী অগণিত শব্দ ও বাক্য তৈরি হয়। তেমনি যন্ত্রের বোঝার মতো সকল নির্দেশনা তৈরি হয় ১ ও ০ দিয়ে। শুধু ০ আর ১-এর সমন্বয়ে গঠিত এসব নির্দেশ বা কোডকে বলা হয় মেশিন কোড। কিন্তু আমরা তো মেশিন কোড বুঝি না। অনেকগুলো ০ আর ১-কে একসঙ্গে দেখলে আমাদের কাছে শুধু হিজিবিজি মনে হবে। তাহলে আমরা কিভাবে যন্ত্রের সঙ্গে যোগাযোগ করব? সেটার জন্য আছে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা, যেমন সি, পাইথন, পার্ল, জাভা, স্ক্র্যাচ ইত্যাদি। সাধারণত একটা প্রোগ্রামিং ভাষায় কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করেই মানুষের বোঝার উপযোগী। যেমন ইংরেজি বা বাংলা ইত্যাদি ভাষায় করে যন্ত্র বুঝতে পারে এমন করে নির্দেশনা লেখা হয়। এরপর সেই নির্দেশ যন্ত্রের কাছে পাঠানো হলে যন্ত্র সেটিকে খুব সহজে মেশিন কোডে রূপান্তর করে নেয় ও নির্দেশ অনুসরণ করে কাজ করে। প্রশ্ন আসতে পারে, কোন প্রোগ্রামিং ভাষাটি শিখব? আসলে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখে যন্ত্রকে নির্দেশ দেওয়া শুরু করা যেতে পারে। একটি শেখা গেলে তারপর অন্যগুলো শেখা অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। আমরা এখনই সরাসরি নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষা শিখতে যাচ্ছি না। তার পরিবর্তে যে কোনো প্রোগ্রামিং ভাষায় সহজে রূপান্তর করা যাবে এমন সুডোকোড আমরা তৈরি করা শিখব। তাহলে আমরা বুঝতে পারলাম, যন্ত্রকে পরিচালনা করার জন্য আমরা যে নির্দেশনাগুলো ব্যবহার করব, এই নির্দেশনাগুলো আমরা কোনো ভাষার মাধ্যমে দিতে পারবো না। আমাদেরকে এই নির্দেশনাগুলো দিতে হবে প্রোগ্রামিং কোডের মাধ্যমে। কম্পিউটার বা রোবট আসলে এই প্রোগ্রামিং ভাষাগুলোই বুঝতে পারে। তো এর জন্য আমাদেরকে বিভিন্ন প্রোগ্রাম শিখতে হয়। তবে প্রথমে আমরা কোনো প্রোগ্রামিং কোড শিখব না। প্রথমে আমরা সুডোকোড তৈরি করা শিখব। এখন সুডোকোড জিনিসটা কি? সুডো মানে হলো অনুরূপ বা ছদ্ম। মূলত সুডোকোড হচ্ছে অ্যালগোরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় এমনভাবে সংকেত বা কোড আকারে প্রকাশ করা, যেটি থেকে সহজেই যে কোনো প্রোগ্রামিং ভাষায় পুরো নির্দেশমালাকে রূপান্তর করা যাবে। তবে খেয়াল রাখতে হবে, সুডোকোড কিন্তু সত্যিকারের একটি প্রোগ্রাম নয়। তাই কোনো প্রোগ্রামিং ভাষায় না লিখে শুধু সুডোকোড লিখে দিলে যন্ত্র সেটি বুঝতে পারবে না। সুডোকোড যে কোনো সময়ে যে কোনো প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করা যায়, এটাই সবচেয়ে বড় সুবিধা। আমরা যদি আমাদের রোবট দিয়ে আগুন নেভানোর প্রবাহচিত্রকে সুডোকোডে রূপান্তর করতে চাই, তাহলে কিছু জিনিস ভেবে নিতে হবে। প্রথমত, সকল ইনপুট বা আউটপুটকে নির্দিষ্ট চলক ক, খ, গ ইত্যাদি দিয়ে প্রকাশ করতে হবে। আবার কোনো সিদ্ধান্ত নেবার সময় যদি ও অন্যথায় দিয়ে প্রকাশ করব। আর কোনো কাজ সম্পন্ন করার সময়, যেমন আগুন নেভাচ্ছি, সেটাকে একটি ফাংশন হিসেবে প্রথম বন্ধনী চিহ্ন দিয়ে। তো এখানে আমরা একটি ছবিতে রোবটের সাথে কথোপকথনের দৃশ্য দেখতে পাচ্ছি। এরপর এখানে বলা হয়েছে, ফাংশন মানে হলো নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে নির্ধারিত একটি কাজ শেষ করা। যেমন আগুন নিভানোর ফাংশন হতে পারে আগুন নিভাই। সুডোকোডটি দেখতে এমন হবে। প্রথমে শুরু, এরপর এখানে এই ক কোডটি দ্বারা ক্যামেরাকে বোঝানো হচ্ছে। এরপর যদি ক সমান হ্যাঁ হয়, আগুন নেভাই। এরপর শেষ, অন্যথায় শেষ। এখানে তোমরা মনে রাখবে, প্রথম বন্ধনী এই চিহ্নটি দ্বারা কাজ শেষ করাকে বোঝায়। তাহলে কত সহজে একটি সুডোকোড দিয়ে আমরা পুরো কাজটি দেখিয়ে দিলাম। এবার আমরা পরবর্তী পৃষ্ঠার কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে, এবারে আমরা একইভাবে নিজেদের দলের তৈরি করা প্রবাহচিত্রকে সুডোকোডে রূপান্তর করে ফেলি। তো আগের সেশনগুলোতে আমরা আমাদের নিজেদের দলের জন্য যে সমস্যাগুলো নির্বাচন করেছিলাম, এই সেশনেও আমাদেরকে সেই একই সমস্যাটি নিয়ে কাজ করতে হবে। আমরা এবার সেই সমস্যাটি সমাধানের প্রবাহচিত্রকে সুডোকোডে রূপান্তর করব। আমাদের দলের জন্য নির্বাচন করা সমস্যাটি ছিল
রাস্তাঘাটের ময়লা ও বর্জ্য অপসারণে রোবটের ব্যবহার। এবার আমরা এই সমস্যাটি সমাধানের সুডোকোডটি দেখে নিব। প্রথমেই শুরু করি। এখানে এই ক কোডটি দ্বারা ক্যামেরাকে বোঝাচ্ছে, আর দন্তস এই কোডটি দ্বারা সেন্সরকে বোঝাচ্ছে। এখন যদি ক সমান হ্যাঁ হয় তাহলে পরিষ্কার করি, এবং দন্তস সমান হ্যাঁ হয়, এরপর শেষ, অন্যথায় শেষ। এখানে এই প্রথম বন্ধনী চিহ্নটি দ্বারা কাজটিকে শেষ করাকে বোঝাচ্ছে। এভাবে আমরা যে কোনো সমস্যা সমাধানের প্রবাহ চিত্রকে সুডোকোডে রূপান্তর করতে পারি। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা সেশন 7-এর কাজটির সমাধান দেখব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।